শ্রী গোবিন্দ আমার শ্রীধাম বৃন্দাবনে প্রিয় মরম সখা সখাগণকে সঙ্গে করে নিয়ে গোবিন্দ আমার বন ভ্রমণে গমন করলেন। সঙ্গে ধেনুবৎস আর রাখালগণ তারা চলেছে, তার মাঝে গোবিন্দ আমার নৃত্য করছেন, মাঝে মাঝে নৃত্য করছেন সকল রাখালগণের মাঝে। গোবিন্দ আমার সুবলকে ডেকে বললেন, সুবল, সুবল রে, তুই তো আমার মরম সখা সুবল, তুই তো আমার মনের কথা সবই জানিস, তুই তো জানিস হ্যাঁ আমি রাধার জন্য কতটা আকুল, কতটা ব্যাকুল হয়ে থাকি সর্বক্ষণ। হ্যাঁ আমার 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 রাধাকে একবার এনে দিবি সুবল, কারণ আমি যেদিকেই অবলোকন করি না কেন সেদিকেই শুধু আমি আমার রাধার সৌন্দর্য রাশি রূপ মাধুরী দেখতে পাই, চারিদিকে যেন বিকশিত হচ্ছে। তখন সুবল বলছে, কানাই, এই কানাই তুই একটু ধৈর্য ধর, তোর রাধার এখনই আসবার সময় হয়ে গেছে। এদিকে গোবিন্দকে এই মোড়ে প্রবোধ দিচ্ছে, আর ওদিকে আমার গোবিন্দ কি করছে, আমার রাধারানী কি করছে না, বন হতে কনক চাপা ফুল তুলে সেই কনক চাপা ফুলের মালা গাচ্ছে নিরজনে বসে বসে, নিরজনে বসে মালা গাছে বিনোদিনী, আর নিরজনে বসি মালা গাছে বিনোদিনী, গাছে বিনোদিনী, একবার গাথে একবার খোলে রাধা বিনোদিনী, মালা একবার গাছে একবার খোলে আমাদের রাধা বিনোদিনী। আজ বসে বসে মালা গাথে, বসে বসে মালা গাছে, আজ বসে বসে মালা গাথে, আজ বসে বসে মালা গাথে রাধা বিনোদিনী আমার, আজ বসে বসে মালা গাথে বলে রাধা বিনোদিনী আমার, শ্যাম গলে পরাবে বলে, রাধা বিনোদিনী আমার, শ্যাম গলে পরাবে বলে, রাধা বিনোদিনী আমার, শ্যাম গলে পরাবে বসে মালা গাথে। রাধারানী মালা গাচ্ছে। এমন সময় রাধারানীর সহচরীগণ অর্থাৎ বান্ধবীরা তারা সকলে উপনীত হলেন রাধারানীর কুঞ্জে। এসে দেখছে যে রাধারানী মালা গাচ্ছে, তাই ললিতা বিশাখা বলছে, এই রাধে কি করছিস? আরে মালা গাচ্ছিস, কার জন্য মালা গাচ্ছিস? তখন রাধারানী মৃদু হেসে হেসে বললেন, ললিতা, আমি আর কার জন্য মালা গাঁথবো, কে আছে আমার আর? তোরা জানিস না বুঝি যে কার জন্য মালা গাচ্ছি? ও এবার বুঝতে পেরেছি, তুই শ্যামনগরের জন্য মালা গাচ্ছিস তাই না? গাত গাত, বেশ কথা, ভালো কথা, ভালো কথা, তুই গাত, মালা গাত। তখন রাধারানী বলছে, সখী রে, মালা তো আমি গাঁথলাম, বড় ভালোবেসে বড় যত্ন করে মালা গেঁথেছি, কিন্তু আমার প্রাণনাথের গলে এই মালা কে পরাবে? আমার তো ঘর ভালো না, আমি যে বাদিনীর ঘরে বসত করি, আর বাদিনীর ঘরে থেকে আমি তো ঘর থেকে বার হতে পারবো না। বৃন্দা বলছে, আরে তুই চিন্তা করছিস কেন, আমি তো আছি, তোর বধুর গলে যদি আমি মালা পরিয়ে দিতে পারি। রাধারানী বৃন্দার দিকে চেয়ে বলেন, বৃন্দা
তুই মালা পরাবি? হ্যাঁ, আমি যদি তোর বধুর গলে মালা পরিয়ে দিয়ে আসতে পারি তবে তুই আমাকে কি দিবি? বলছে দেখ, তুই আমার কাছে যে চাইলি, আমার দেওয়ার মতো কি আছে যে আমি তোকে দেব? আমার তো দেওয়ার মতো কিছু নাই। তবে তুই যখন একবার মুখ ফুটে চেয়েছিস তুই আমার মরম সখী, তাই আমার গলার গজমতি হারটা আমি তোকে দিয়ে দেব। বলছে না না, ও গজমতি নিয়ে আমি কি করব? আমি তো রাজার মেয়ে নই, ও গজমতি তো পরে রাজার মেয়েরা। আর তাছাড়াও তুই হচ্ছিস রাজার মেয়ে, তুই সুন্দরী, তোর কণ্ঠে গজমতিটা ভালো লাগছে। আমি হলাম গোপকন্যা, আমার কণ্ঠে গজমতিটা অতটা শোভা পাবে না। তার চেয়ে এক কাজ কর, গজমতির গজবাদ দিলে থাকে শুধু মতি। আমাদের কিচ্ছু চাই না রাধে, শুধু তোর চরণ ধুলি। একবার তোদের ওই যুগল চরণ ধুলি দিয়ে আমাকে আশীর্বাদ করিস, যেন জনম জনম তোদের যুগল চরণে আমার মতি থাকে। এই আশীর্বাদ করিস, আমার আর কিচ্ছু চাই না। দে দে মালাটারে, আমি নিয়ে যাচ্ছি। রাধারানী বললেন, বৃন্দা মালা নিয়ে যাচ্ছিস যা, কিন্তু সাবধান, আমার শাশুড়ি আর ননদ যেন না দেখে। ওরা যদি একবার দেখতে পায়, ওরা যদি একবার জানতে পারে, তাহলে যে অনেক সর্বনাশ হয়ে যাবে, অনেক বড় ক্ষতি হয়ে যাবে। বলছে না না, তুই নিশ্চিন্তে থাক, কেউ দেখতে পাবে না। আমি যাব আর তোর বধুর গলে মালাটা পরিয়ে দিয়ে আসবো। এই বলে রাধারানীর হাত থেকে মালা নিয়ে বৃন্দা চললে বনমাঝি শ্যামের কাছে। বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেইখানে, বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেখানে মিলে। বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেইখানে, আরে বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেখানে মিলে। চম্পকেরও মালা করে করি, আরে চম্পকেরও মালা করে করি, আরে চম্পকেরও মালা করে করি, চম্পকেরও মালা করে করি। আজ বৃন্দা এসে দাঁড়াইলো, আজ বৃন্দা এসে দাঁড়াইলো, আজ বৃন্দা এসে দাঁড়াইলো, আজ বৃন্দা এসে দাঁড়াইলো। চাপা ফুলের মালা আজ নিয়ে, বৃন্দা এসে দাঁড়াইলো, চাপা ফুলের মালা বলে নিয়ে। শ্যাম গলে পরাবে বলে, চাপা ফুলের মালা নিয়ে, শ্যাম গলে পরাবে বলে, চাপা ফুলের মালা নিয়ে। আজ বৃন্দা এসে দাঁড়াইলো, চম্পকেরও মালা করে করি, আর চম্পকেরও মালা করে করি। আজ বৃন্দা দূর থেকে এসে দেখছে, মালা নিয়ে এসে দেখছে যে সুবল আর কৃষ্ণ ওই তো দুজনে এক ঠাই বসে আছে। কি আশ্চর্য, সুবল আর কৃষ্ণ পাশাপাশি বসে আছে, কিন্তু আমি তো মালা এনেছি এক গাছি, কিন্তু ওরা দেখছি দুজন। এবার মালা আমি কার গলে পরাবো? যদি মালাটা আমি কৃষ্ণ গলে পরাই তাহলে কৃষ্ণ মালা পরবে না, মরম সখা জেনে সুবলের গলে পরিয়ে দেবে, তাতে তো রাধা উদ্দীপন জাগবে না। তাহলে এবার আমি কি করি? হ্যাঁ, একটা উপায় আছে। এই মালা আমি প্রথমে সুবলের গলেই পরাবো, আর নিশ্চয়ই সুবল মালাখানি খুলে কৃষ্ণ গলে পরিয়ে দেবে, আর কৃষ্ণ গলে পরালেই রাধা উদ্দীপনা জেগে উঠবে। এই ভেবে বৃন্দা ছলা করে সুবলকে ডাকলে ইঙ্গিতে, এই সুবল, সুবল, এই সুবল, শোন শোন, আমার কাছে আয়। এই দেখ, তোর লাগি আমি কি সুন্দর মালা গেঁথেছি, তোর পছন্দ হয়েছে সুবল? সুবল মালাখানি দেখে বলছে, বাহ কি সুন্দর মালা। এই বৃন্দা, এই মালা আমার জন্যে? হ্যাঁ রে সুবল, চুপ চুপ, কাউকে বলবি না, কাউকে যেন দিবি না এই মালাটা, আমি শুধুমাত্র তোর জন্য গেঁথেছি। তোকে যে বড় ভালোবাসি, তুই কি এখনো বুঝলি না? সুবল মালা পেয়ে কি আনন্দ করছে। দিদি দি আমার গলে পরিয়ে দে বৃন্দা। অমনি বৃন্দা মালাখানি সুবলের কণ্ঠে পরিয়ে দিচ্ছে। সুবল মালা পেয়ে কি আনন্দ করছে। আরে চাপা ফুলের মালা, আমি এমন মালা কখনো দেখিনি, আমার যে কি আনন্দ হচ্ছে। হঠাৎ দেখলেন আমার প্রাণপ্রিয় সখার গলে তো মালা নাই,
তাই সুবল বলছি কি, আমার কণ্ঠে মালা, কিন্তু আমার প্রাণের সখার কণ্ঠে তো মালা নেই। না না, এই মালা তো আমার পরা উচিত নয়। এই বলে সুবল কি করলো, সুবলের সমর পেল দেহ কৃষ্ণ গলে। আর সুবলের সমর দিল দেহ কৃষ্ণ গলে। মালা সুবলের সমর পেল দেহ কৃষ্ণ গলে দিল, গলে দিল। উদ্দীপন রাধার মাধুরী, আরে উদ্দীপন রাধার মাধুরী, আজ উদ্দীপন রাধার মাধুরী, আরে উদ্দীপন রাধার মাধুরী। আজ রাধা উদ্দীপন জেগে উঠিল, বলি রাধা উদ্দীপন জেগে উঠিল, আজ রাধা উদ্দীপন জেগে উঠিল। রাধা উদ্দীপন জেগে উঠিল। চাপা মালার পরশ পেয়ে রাধা উদ্দীপন জেগে উঠিল, বলি চাপা মালার পরশ বলি যাই রে লীলার বলি হরি, চাপা মালার পরশ পেয়ে যাই রে লীলার বলি হরি। চাপা মালার পরশ পেয়ে আজ রাধা উদ্দীপন জেগে উঠিল। উদ্দীপন রাধার মাধুরী, উদ্দীপন রাধার মাধুরী। রাধারানীর গাথা মালা গোবিন্দের কণ্ঠে পড়ালেন। সুবল তো আনন্দ করছে, কিন্তু ওদিকে আমার গোবিন্দ কি করছেন, রাধার গাথা মালা যেই কণ্ঠে পড়িয়েছে গোবিন্দ বুঝতে পেরেছে। সুবল, সুবল, এই মালা তুই আমাকে কেন পড়ালি সুবল? আমার কি হচ্ছে সুবল? সুবল, আমার রাধা কোথায়, আমার রাধা কোথায়? আমায় ধর সুবল, আমায় ধর। বলতে বলতে গোবিন্দ মূর্ছিত হলে রাধা প্রেমে বিভোর হয়ে প্রেমে ঊর্ধ্ব বেগে ধার অরুণ নয়নে ছায়। অরুণ নয়নে যায় অবশ হইল সবঙ্গ, অবশ হইল সবঙ্গ অঙ্গ। ধরিয়া সুবল পারে মূর্ছিত হইয়া পড়ে। ধরিয়া বল করে মূর্ছিত ইয়া পরে চিয়ায়েনো এ দাস গোবিন্দ গোবিন্দ, চিয়ায়েন চিয়ায়েন দাস গোবিন্দ। অমনি নাগর ঢলে পড়ে, আর মনি না গোবর ঢলে পড়িল। সখায় আমায় ধর বলে, অমনি লাগো দলে পড়িল। সখায় আমায় ধর বলে, বলি রাধা কুণ্ডের তীর করে, সখায় আমায় সর বলে। রাধা কুণ্ডের তীর পড়ে, সখায় আমায় কুণ্ডের তীর পড়ে, সখায় আমার ধর বলে। রাধা কুণ্ডের তীর পড়ে, বলি অমনি নাগো ঢলে পড়িল। আর চিয়ায়েন দাস গোবিন্দ গোবিন্দ, চিয়ায়েন এ দাস গোবিন্দ। আজ গোবিন্দ আমার রাধা কুণ্ড তীরে ঢলে পড়লে কেন? রাধা প্রেমে বিভোর হয়ে রাধা রানীর গাথা মালা, যে রাধা রানী মালা গেঁথেছিলেন তার মধ্যে প্রেম জড়িয়েছিল, তার মধ্যে জড়িয়েছিল গোবিন্দের জন্য ভালোবাসা। তাই সেই মালা পরে রাধা রানীর কথা গোবিন্দের মনে
মনে পড়ে গেল। তাই রাধারানীর কথা ভাবতে 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 গোবিন্দ রাধা